জিলহজ মাসের প্রথম দশকের বিলুপ্তপ্রায় একটি গুরুত্বপূর্ণ সুন্নত হলো তাকবীর বলা, নারী পুরুষ নির্বিশেষে। এই তাকবীরের সময় শুরু হয় চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে পুরো দশক জুড়ে। সর্বাবস্থায়, আপনি যে অবস্থায় থাকেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি রাস্তায় আছেন, আপনি মসজিদে আসছেন বা বাসায় আছেন, বাসা বাড়িতে আছেন, সর্বাবস্থায় নারীদের জন্য নিম্ন স্বরে, পুরুষদের জন্য উচ্চ স্বরে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে যাইতেন, বাজারে যাওয়ার পর ওনারা উচ্চ স্বরে তাকবীর বলতেন। তাকবীরের শব্দ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর যখন ওনাদের উচ্চস্বরে তাকবীর শুনতেন, আশপাশের অন্যান্য মানুষও তাকবীর বলা শুরু করতেন। এই সুন্নতি প্রায় মৃতপ্রায়। আলেমদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে খুব একটা এটা চর্চা হয় না। হাদিসে পাকের মধ্যে বিশুদ্ধ বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোনো বিলুপ্তপ্রায় সুন্নত বা মৃত সুন্নতকে যদি কেউ জীবিত করে এবং সেটার আমল শুরু করে, আল্লাহ তাআলা যতজন মানুষ তারপরে আমল শুরু করছেন, আমল করেন, সবাই যে সওয়াব পাবে তাদের ওই সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি এই আমলটার চর্চা করছে তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। যারা আমল করছেন তাদের আমলের মধ্যে কোনো ঘাটতি আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আরব দুনিয়া এটার প্রচলন আছে, আমাদের দেশে একেবারেই দেখা যায় না।